সবাইকে স্বাগতম। আজকে আমরা এই ভিডিওতে দুইটা বিষয় নিয়ে কথা বলবো। প্রথম যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো কিভাবে আপনি মিম কয়েন ক্রিয়েশন করে এরকম প্রফিট করবেন। $1,21,000, $57,000, $50,000, $44,000 এবং বহির্বিশ্বে একই সাথে কয়েন ক্রিয়েশন করে দেখেন মানুষ $1,72,000 প্যাসিভ ইনকাম জেনারেট করছে। এই ইনকামগুলো তারা কিভাবে করে, একটা প্রজেক্টকে কিভাবে এত বড় ভাইরাল পজিশনে নিয়ে যায়, সেই জিনিসটা আমরা জানবো। একই সাথে আমরা জানার চেষ্টা করব আমরা একটা প্রজেক্ট রান করলে সেই প্রজেক্টে কেন ইনভেস্টর আসে না, কেন আমরা সেখান থেকে অনেক বেশি প্রফিট করতে পারি না। দ্বিতীয় যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটা হলো যে নতুনদের জন্য, নতুনরা যারা ট্রেডিং করতে আসেন, যাদের ট্রেডে এন্ট্রি নিলেই শুধুমাত্র লস হয়, এরকম প্রত্যেকটা ট্রেডে লস হয়। ইভেন 10টা ট্রেড নিলে একবারে 8টা থেকে 9টা ট্রেডেই লস হয়। কি কারণ? মেজর 3টা কারণ দেখাবো, যে 3টা কারণে আপনার প্রত্যেকটা ট্রেডে লস হয় এবং এর সাথে সাথে সমাধানও দেব। এবং ভিডিওর শেষ অংশে আপনাদের জন্য একটা অফার থাকতেছে মিম কয়েন ট্রেডিং শেখার। তো পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন এবং আপনার ক্রিপ্টো জার্নিটা সহজ করে নেন। তো কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিও শুরু করি। তো আমরা প্রথমে বোঝার চেষ্টা করি যে কেন তাদের প্রজেক্টগুলো এত পরিমাণ ভাইরাল হয় এবং 2 লাখ, 5 লাখ, 10 লাখ, মিলিয়ন ডলারে পর্যন্ত হিট করে। এর আসল রহস্যটা কোথায়, যেগুলো আমরা করি না। তো এটা জানার জন্য আমরা যে কোনো একটা প্রজেক্টকে ওপেন করব। ওপেন করার পর আপনার ক্ষেত্রে এইরকম দেখাবে। তো আপনি এখান থেকে জাস্ট ট্রেড প্যানেল এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে এই সাইড বারটা কিন্তু ওপেন হয়ে যাবে। এখন এই সাইড বারে আপনি কিন্তু দেখতে পারবেন যে প্রত্যেকটা ট্রানজ্যাকশনের সময় এবং অ্যামাউন্ট দেওয়া আছে। তো আপনি কি করবেন, এখানে এজ নামে একটা অপশন আছে, এইখানে একটা ক্লিক করে দিলে তখন কিন্তু আপনি একদম কয়েন শুরুর ইনভেস্টমেন্টগুলো আপনি দেখতে পাবেন। ওকে, তো আমরা অন্য আরেকটা প্রজেক্ট দিয়ে দেখানোর চেষ্টা করি। এখানে আমি 3টা প্রজেক্ট ওপেন করে রাখছি আলাদা আলাদা ট্যাবে, সেই প্রজেক্টগুলো দিয়েই আপনাদেরকে দেখাই। এখানে দেখতে পাচ্ছেন এই প্রজেক্টটা যখন শুরু হয়, এই যে 30টা সোলোনা দেখাচ্ছে, এই 30টা সোলোনা কিন্তু র্যান্ডম পাম্প ফান্ড দিয়ে থাকে। এটা একটা নাম্বার অফ সোলোনা, এটা অরিজিনাল সোল না। তো এইটা যখন শুরু হয়, এরপরে ডেভেলপার এটার ভিতরে 0.6 সোলোনা ইনভেস্ট করে, তখন মার্কেট ক্যাপিটাল $4.51K। ঠিক আছে, দেখেন এইখানে দেখতে পাচ্ছি $94 ডেভেলপার ইনভেস্ট করছে। এরপরে কারা ইনভেস্ট করছে? 1, 2, 3, এই 3টা কিন্তু একটা বটের ইনভেস্টমেন্ট করা। এরপরে ইনভেস্টমেন্টগুলো তাদের শুরু। দেখেন এরপরে যখন মার্কেট ক্যাপিটাল $5,100, তখন 4টা সোলোনা, 4টা সোলোনা, 4টা সোলোনা, 4টা, 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 এইভাবে কিন্তু অনেকগুলো ওয়ালেট দিয়ে সেম অ্যামাউন্ট বাই করছে। এগুলো কিন্তু ডেভেলপারের করা, এগুলো কিন্তু ডেভেলপারের টিম দিয়ে করানো। এরপরে আবার ছোট কয়টা ওয়ালেট ব্যবহার করা হয়েছে, যেগুলো ছোট্ট অ্যামাউন্ট, যাতে করে সবাই মনে করে যে এটা র্যান্ডম মানুষ বাই করতেছে। এরপরে দেখেন আবার এইখানে কিন্তু এইখানে অনেকগুলো ওয়ালেট, এই যে সিগন্যাল দিচ্ছে রেড সিগন্যাল, এটা মানে বান্ডেল ওয়ালেট। তাইলে দেখেন এইখানেও কিন্তু একটা সোলোনা 3টা, 1টা, 2টা, 1টা এবং আরও ছোট অ্যামাউন্ট অনেকগুলো। তাইলে এই যে এতগুলো ওয়ালেট দিয়ে একটা কয়েন ক্রিয়েশন করার পরপরই তারা নিজেরা বাই করে মেইন একদম কম প্রাইসের জায়গাগুলো দখল করে রাখছে। যেমন প্রজেক্টটা যখন শুরু হয়েছে $5,000 থেকে, সে এইখান থেকে প্রায় $30,000 পর্যন্ত তারা ফিল আপ করে রাখছে। কেউ চাইলেও এই স্টেজে কেউ কিনতে পারবে না $5,000 থেকে $30,000 পর্যন্ত। এখন দেখেন এই প্রজেক্টে ওনাদের প্রফিট যদি আমি দেখাতে চাই, তাহলে টপ ট্রেডারে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি এই একটা ওয়ালেট দিয়ে সে কিন্তু $1,15,000 প্রফিট করছে। এবং দ্বিতীয় ওয়ালেট যদি দেখতে চাই, দ্বিতীয় ওয়ালেট দিয়ে কিন্তু $73,000 প্রফিট করছে। এবং তৃতীয় ওয়ালেট দেখেন $45,000 প্রফিট করছে, $31,000 প্রফিট করছে। ইনভেস্ট কত করছে দেখেন, এইখানে কিন্তু সে $9,000 ইনভেস্ট করছে। আদৌ কি $9,000 প্রয়োজন পড়ছে? না, আপনার কিন্তু সেই 3টা 4টা সোলোনা দিয়েই কিন্তু $9,000 ভলিউম তৈরি করছে। কিভাবে আমি বুঝলাম, দেখেন এইখানে দেখাচ্ছে 76টা ট্রানজ্যাকশন করছে, এইটা দেখেন 80টা ট্রানজ্যাকশন করছে, এই যে নিচে 80টা ট্রানজ্যাকশন, এইখানে দেখেন 75টা ট্রানজ্যাকশন করছে। চলেন দ্বিতীয় আর একটা প্রজেক্ট দেখি। দ্বিতীয় প্রজেক্টেও আমরা কিন্তু সেম সিনারিও দেখতে পাচ্ছি। এইটা হলো গিয়ে প্রথম শুরু হয়েছে কয়েনটা, এরপরে দেখেন 6টা সোলোনা করে কয় জায়গায় বাই করা আছে, দেখেন এগুলো
6টা 5টা 4টা এগুলো করে। এই যে ওয়ালেটগুলো এগুলো সব বান্ডেল ওয়ালেট। তারা কি করছে, তারাও কিন্তু এই সেম কাজটা করেই কিন্তু এই একটা প্রজেক্টকে মার্কেট ক্যাপিটাল 1.3 মিলিয়ন পর্যন্ত হিট করাইছে এবং এখান থেকে কিন্তু তারা ম্যাসিভ পরিমাণ একটা প্রফিট করছে। দেখেন এইখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাদের পিএনএলও কিন্তু বিশাল বিশাল অ্যামাউন্ট, $10,000, $9,000, $9,000, $8,000, হিউজ নাম্বার অফ প্রফিট। কিন্তু এগুলো কিন্তু সব ইনসাইডার বা ডেভেলপাররা করছে, কারণ তারা যখন টোকেনটা ক্রিয়েট করার সাথে সাথে তারা কিন্তু বড় বড় অ্যামাউন্ট ইনভেস্ট করে। এবার আমরা তৃতীয় নাম্বার প্রজেক্টটা যদি দেখতে চাই, এখানেও কিন্তু আমরা সেম সিনারি দেখতে পাচ্ছি। দেখেন এখানে কিন্তু প্রথমে ইনভেস্ট করে দিয়েছে 48টা সোলোনা। টোকেনটা তৈরি করার সাথে সাথে দেখেন এক ক্যান্ডেলে কিন্তু বন্ডিং প্রোগ্রেস কমপ্লিট করে দিয়েছে। দেখেন এখানে মাইগ্রেশন হয়ে গেছে। এরপরে কিন্তু আস্তে আস্তে মানুষ আসতেছে আর তারা সেল করে বের হয়ে গেছে। দেখেন এই 48টার পর 2টা 3টা 2টা 4টা 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 6টা 3টা 5টা আবার 84টা। এখানে দেখেন আবার 29টা আবার 29টা। এতগুলো সোলোনা ইনভেস্ট করে এইটাকে এক টানে 2.4 মিলিয়নে নিয়ে গেছে। এবং তাদের প্রফিটও যদি আমরা দেখতে চাই, সেখানেও কিন্তু আমরা বিশাল বিশাল অ্যামাউন্ট প্রফিট দেখতে পাব। $34,000 থেকে শুরু করে অনেকগুলো প্রফিট, যেগুলো অনেক বড় বড় নাম্বার অফ অ্যামাউন্ট। এখন এইখানে যে জিনিসগুলো, যে প্যাটার্নগুলো আপনাদেরকে দেখালাম, এখন সব ডেভেলপাররাই কি এরকম করে? সব ডেভেলপাররা কিন্তু এরকম করে না। এরকম করে কিছু ডেভেলপার যাদের টিম আছে, যারা অল্প সময়ের ভিতরে একটা বিগ অ্যামাউন্ট প্রফিট করতে চায়, যাদের কাছে হিউজ পরিমাণ ফান্ড আছে, $2,000, $5,000, $10,000 ফান্ড ইনভেস্ট করার মতো অ্যাবিলিটি আছে। যদি আপনার কাছে সেরকম $5,000 বা $10,000 ইনভেস্ট করার মতো অ্যাবিলিটি থাকে, দেন আপনিও কিন্তু সেম কাজটা করতে পারবেন। তো আমি এই কাজটা করার জন্য আপনাকে রিকমেন্ড করতেছি না, বাট আমি জাস্ট বোঝানোর স্বার্থে বলতেছি যে কিভাবে মানুষ এই কাজগুলো করে। এখানে আমি 10টা টোকেনের কন্ট্যাক্ট অ্যাড্রেস দিয়ে রাখছি, আপনি চাইলে এগুলো নিজে নিজে চেক করতে পারেন। যেমন এই টোকেনটার নাম এইটা হলো যে কন্ট্যাক্ট অ্যাড্রেস। এই টোকেনে টোটাল ইনসাইডাররা 46টা সোলোনা ইনভেস্ট করছে। এখান থেকে যদি ডলারে কনভার্ট করি, সেটা $7,424 ইনভেস্ট করছে। এখান থেকে তারা $14,000 প্রফিট করছে। এইটা করার জন্য তারা এখানে 11টা ওয়ালেট ব্যবহার করছে এবং মাত্র 36 মিনিটের ভিতরে তারা এই প্রফিটগুলো বা টোটাল কাজটা শেষ করছে। ঠিক আছে, টোটাল 23 বার বাই করছে, 46 বার সেল করছে। এবার আপনি যদি এইখানে ক্লিক করেন, এই যে পিকচার্সের জায়গায় যদি ক্লিক করেন, তাহলে কিন্তু আপনি এটার পিকচারটাও দেখতে পারবেন যে আমি কোন ডাটাগুলোর উপরে ভিত্তি করে আমি এই তথ্যগুলো এই এক্সেল শিটে দিছি। ওকে, দেখতে পাচ্ছেন এইখানে দেখাচ্ছে যে 8টা করে সোলোনা তারা ইনভেস্ট করছে। তো এই শিটটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। আপনি জাস্ট এখান থেকে যে কোনো টোকেনের কন্ট্যাক্ট অ্যাড্রেস এখান থেকে কপি করে নেবেন এবং এক্সজিএমে চলে আসবেন, এসে এই সার্চ বারে ক্লিক করবেন এবং এই কন্ট্যাক্ট অ্যাড্রেসটা পেস্ট করে দিলেই কিন্তু আপনি এই কয়েনটা দেখতে পাবেন। তো আমরা একই সাথে জানার চেষ্টা করি যে যদি কেউ এইরকম প্রজেক্ট রান করতে চায়, তাহলে তার রিস্ক কেমন থাকবে। মনে করুন যে আপনার কাছে $5,000 বা $10,000 আছে, আপনি এখন এরকম একটা প্রজেক্ট রান করতে চান যেখানে 30 মিনিটের ভিতরে বা 40 মিনিটের ভিতরে আপনার $5,000কে $10,000ও বানানো যেতে পারে, বা সেই কাজটা আপনি করতে চান। তো আপনার কি কি রিস্ক থাকবে সেই জিনিসটা আমরা একটু দেখব এই শিটের মাধ্যমে। তো এখানে আমি রিস্কের কয়েকটা সেক্টর দেখানোর চেষ্টা করতেছি। প্রথম রিস্ক যেটা থাকবে সেটা হলো ট্রেডিং ফি, যেটা অফারের যোগ্য। এই ট্রেডিং ফি যখন আপনি একবার দিয়ে দেবেন, সেটা আপনার কাছে আর কখনো ফিরে আসবে না। তো প্রত্যেকটা ট্রেডের জন্য আপনাকে পে করতে হবে 0.1 সেন্ট বা 10 সেন্টের মতো। এবার আপনি যদি একটা ওয়ালেট দিয়ে 50 বার যদি ট্রানজ্যাকশন করেন, বাই এবং সেল করেন, তাহলে আপনার কিন্তু প্রায় $5 খরচ পড়বে। এবার আপনি যদি একটা 10টা ওয়ালেট দিয়ে করেন, 500 ট্রানজ্যাকশন করেন, তাহলে সেটা কিন্তু $50 হবে, যেটা আপনার একটা রিস্ক, যেটা কখনোই আর ফেরত আসবে না। এবং দ্বিতীয় যে খরচের খাতটা আছে সেটা হলো টুইটার। আপনার একটা এমন টুইটার লাগবে যে টুইটারটা ভেরিফিকেশন করা, যেটার মাধ্যমে আপনি কমিউনিটি করতে পারবেন। সেই টুইটার যদি একটা ভেরিফাইড করতে হয়, তাহলে আপনার 3 মাসের জন্য যদি করেন, তাহলে সেখানে প্রায় $12 সামথিং এমন লাগতে পারে। তো এইটা একটা খরচ যেটা আপনার কখনো ফিরে আসবে না। এবং তৃতীয় আর একটা জিনিস আছে
অপশনাল যে ডেস্ক পেইড। যদি আপনি একটা প্রজেক্ট দেখেন যে অনেক বেশি পাম্প করতেছে, এইটা এখন আপনি চাচ্ছেন লং রানে রাখার জন্য, তাহলে আপনি ডেস্ক পেইড করা লাগবে $300। এটা অপশনাল, কারণ যতক্ষণ পর্যন্ত আপনার ডেস্ক পেইড করতে যাবেন বা $1,00,000 হিট করলে আপনার প্রজেক্ট, ততক্ষণে আপনি আপনার $5,000কে 10,000 বা 15,000 $20,000 করে নিতে পারবেন। ঠিক আছে, তো এইটা হলো একটা বিষয়। এখন কথা হচ্ছে আপনি যে $5,000 ইনভেস্ট করবেন, সেই $5,000 ইনভেস্ট করার পর যদি আপনার প্রজেক্টে কেউ ইনভেস্ট না করে, তাহলে আপনার লস হবে কেমন? তো মনে করুন এইটা আপনার প্রজেক্ট, এখানে আপনি যখন এইখান থেকে ইনভেস্ট করলেন $1,000, $2,000, $5,000 ইনভেস্ট করলে দেখলেন যে এই পর্যন্ত যখন আপনার $8,000 অথবা $10,000 পর্যন্ত আপনার ইনভেস্টমেন্টের পর ক্যান্ডেল দেখাচ্ছে। এখানে এরপরে কেউ যদি ইনভেস্ট না করে, একজন মানুষও যদি ইনভেস্ট না করে, তাহলে আপনার যে অ্যামাউন্টটা দিয়ে আপনি বাই করছেন, সেম অ্যামাউন্টটা আপনি কিন্তু যে কোনো সময় সেল করে ক্যাশ করতে পারবেন। এতে করে কোনো বায়ার লাগবে না, কোনো সেলার লাগবে না, কাউকে পারমিশন দিতে হবে না, আপনার সেম অ্যামাউন্টটা আপনি পেয়ে যাবেন। মোট কথা হলো এখানে ট্রানজ্যাকশন ফি ব্যতীত আপনি যদি $5,000 ইনভেস্ট করেন আর $50,000 ইনভেস্ট করেন, তার একটা পয়সাও হারানোর কোনো সুযোগ নেই এই মিম কয়েন সেক্টরে বা ডেভেলপিং সেক্টরে। আশা করি এই বিষয়টা আপনি একদম ক্লিয়ার বুঝতে পারবেন। তো এবার আমরা কথা বলি যে আপনি যে কোনো একটা টোকেনে এন্ট্রি নিলেই কেন আপনার বারে বারে লস হয়। তো আপনার ট্রেডিংয়ে লস করার 3টা কারণ থাকতে পারে। প্রথম কারণ হলো গিয়ে আপনি জানেনই না প্রপার ফিল্টার কিভাবে ব্যবহার করতে হয় এবং ফিল্টার ব্যবহার করে কিভাবে রক পুল প্রজেক্টগুলোকে আলাদা করতে হয়। তো আপনার লস করার দ্বিতীয় কারণ হতে পারে আপনি এই যে ট্রানজ্যাকশন ফি বা প্রায়োরিটি ফি বা ব্রাইব ফি, এই ফিটা যদি ঠিকঠাক মতো না করতে পারেন, তখন দেখবেন লাভ দেখলেও আপনি লসের সম্মুখীন হবেন ম্যাক্সিমাম টাইম। এবং সর্বশেষ আপনার লসের কারণ হতে পারে যে আপনি কতটুক বাই করবেন সেই অ্যামাউন্টটা আপনি জানেন না। তো চলুন আমরা এই 3টা জিনিস আমরা একটু ডিটেইলে বোঝার চেষ্টা করি। তো প্রথমে আমরা ফিল্টার সম্পর্কে একটু কথা বলি যে ফিল্টার আসলে কি, ফিল্টার কিভাবে আপনাকে লস করায়। ফিল্টার হলো গিয়ে এমন একটা জিনিস যার মাধ্যমে আমরা রক পুল প্রজেক্টগুলো বা স্ক্যামিং প্রজেক্টগুলোকে আলাদা করে দিতে পারি। তো সিম্পল আমি 2টা ফিল্টার বলে দিই, জাস্ট 2টা অপশন বলে দিচ্ছি। আপনি যখন নিউ পেয়ারে ট্রেডিং করতে আসবেন, তখন ফিল্টারে গিয়ে আপনি জাস্ট এখান থেকে ম্যাট্রিক্সে গিয়ে গ্লোবাল ফিটা 0.1 সোল করে দিবেন, 0.1। আমি এখানে দেখাচ্ছি, এটা হলো নিউ পেয়ার্সের জন্য 0.1, এটা স্লো না থাকবে, ওকে। এবং একই সাথে ফাইনাল স্টেজ এইখানেও 0.1 সোল দিয়ে রাখবেন। এরপরে এই মাইগ্রেটেড টোকেনের জায়গায় আপনি শুধুমাত্র 2টা স্লো না গ্লোবাল ফি সেট করে দিবেন। এবং মাইগ্রেটের ক্ষেত্রে মিনিমাম মার্কেট ক্যাপিটাল দিয়ে দিবেন $1,00,000, আর নিউ পেয়ার্স এবং অ্যাবাউট টু গ্রাজুয়েট এইখানে আপনি $10,000 মার্কেট ক্যাপিটাল দিয়ে রাখবেন। এরপরে আসা যাক ট্রানজ্যাকশন ফি। ট্রেড করার জন্য ফি কতটুকু দেবেন সেটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। মনে করুন আপনি একটা $5 ট্রেড নিচ্ছেন, এখন এই $5 জন্য কি আপনি $1.5 ট্রেডিং ফি দিবেন? অবশ্যই দিবেন না। তাহলে আপনাকে এমন কিছু সেট করতে হবে যেটা আপনার $5কে তেমন প্রভাবিত করতে পারবে না। তো আপনি চাইলে এই প্রায়োরিটি ফি আপনি কিন্তু খুব কমিয়ে দিতে পারেন, লাইক 0.305 সোল। যদি এইটা ব্যবহার করেন তাইলে আপনার কাছ থেকে 10 সেন্ট বা 5 সেন্টের মতো ট্রেডিং ফি কাটবে। এটা কিভাবে বসাবেন আমি একটু এক নজরে দেখিয়ে দিই। তো এইখানে প্রিসেটের 1, প্রিসেট 2, প্রিসেট 3 সব জায়গায় আপনি স্লিপেজ 25% রাখবেন, প্রায়োরিটি ফি 0.305 সোলনা এবং ব্রাইব ফি 0.305 সোলনা, এবং সেলের ক্ষেত্রেও সেম অ্যামাউন্ট রেখে আপনি ট্রেডিং করতে পারেন। এতে আপনার 10 সেন্ট থেকে 5 সেন্ট এর মধ্যে আপনার প্রত্যেকটা ট্রানজ্যাকশনের জন্য ফি কাটবে। এবার 3 নাম্বার বিষয়টা যদি আমরা দেখতে চাই, সেটা হলো গিয়ে বাই অ্যামাউন্ট। এখন কথা হচ্ছে আপনি কতটুকু বাই অ্যামাউন্ট বসাবেন, এইটা যদি আপনি না বোঝেন তাহলে আপনার প্রত্যেকটা ট্রেডিংয়ে আপনি লস করবেন। মনে করুন আপনার কাছে ফান্ড আছে $50, এবার $50 দিয়ে আপনি কোনো একটা কয়েন দেখলেন যে কয়েনটা অনেক সুপার হিট, এটা এখনই 10x 20x হয়ে যাবে, আপনি কি করলেন পুরো $50 মেরে দিলেন একটা ট্রেডে। তখন দেখলেন যে আপনার যে ভাবনা ছিল বা যে টার্গেট ছিল সেই টার্গেটে না ফিল আপ করে ও উল্টা দিকে গেছে, আপনার এক ট্রেডেই আপনার $50 শেষ। তো আপনাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে, আপনার কাছে $50 থাকুক বা $500 থাকুক বা $5,000 থাকুক,
সেই ট্রেডিংয়ের অ্যামাউন্টটাকে আপনি 10 দিয়ে ভাগ দিবেন। 10 দিয়ে ভাগ দিলে যে অ্যামাউন্টটা হয় সেই অ্যামাউন্ট আপনার প্রত্যেকটা ট্রেডের জন্য হবে। তো এখন যদি আপনার $50 হয়ে থাকে টোটাল ফান্ড ট্রেডিং করার জন্য, তাহলে সেই $50কে আপনি 10 দিয়ে ভাগ দিবেন এবং দেখবেন যে 5 বের হয়েছে। এই $5 দিয়ে আপনি প্রত্যেকটা ট্রেড করবেন। কেন $5 দিয়ে করবেন? কারণ $5 দিয়ে যদি একটা ট্রেড ওপেন করেন, সেইটা যদি কোনো কারণে সেই ট্রেডটা লস হয়ে যায়, তাহলে কিন্তু আপনার কাছে আরও 9টা ট্রেড করার মতো অপশন থাকবে। $45 আরও অবশিষ্ট থাকবে, সেটা দিয়ে আপনি 9টা টোকেনে আপনি ইনভেস্ট করতে পারবেন। তো এই জিনিসগুলো মাথায় রেখেই আপনার ট্রেডিং করতে হবে। তো এবার কথা বলি, যারা আসলে ট্রেডিং শিখতে চান, যাদের ফান্ড কম, রিস্ক নিতে ভয় পান এবং প্রপার একটা নলেজ নিয়ে তারপর ট্রেডিংয়ে আসতে চান, তারা চাইলে আমাদের এই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারেন। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। এই গ্রুপে যুক্ত হলে এই 10টা বিষয় আপনি A to Z একদম মাস্টার হয়ে যেতে পারবেন। এতক্ষণ পর্যন্ত যদি আপনি এই ভিডিওটা দেখে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক দিয়ে দিন। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করতে পারেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। এতে করে পরবর্তী ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যাবেন এবং মিম কয়েন রিলেটেড সকল তথ্য এই চ্যানেলের ভিতরে পেয়ে যাবেন। তো সবার জন্য শুভকামনা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।